এই ধর্নায় শুভেন্দু অধিকারী বসতে চেয়েছিলেন আগে, কিন্তু প্রশাসনের আপত্তিতে তা আটকে যায়। শেষে হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বিজেপি। ধর্নামঞ্চে যোগ দিয়েছিলেন 330 জন আক্রান্ত। শুভেন্দু ছাড়াও ছিলেন তথাগত রায়, অভিজিৎ গাঙ্গুলি, তাপস রায় থেকে রুদ্রনীলরা। আর এই ধর্নামঞ্চ থেকে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, কি লোকসভা ভোট কি বিধানসভা উপনির্বাচন, বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির এটা মারাত্মক প্রবণতা বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ আমাদের মা, দিদি, বোন, নারী সুরক্ষা, সেফ মাইনরিটি, এসসি, এসটি। আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যেভাবে পারেন, যারা দলে দায়বদ্ধ, দলের কর্মী, দলের ব্যানারে, যারা অন্য সিভিল সোসাইটি করেন, পোর্টাল, ইউটিউবার, মিডিয়া, এনজিও, অন্য প্ল্যাটফর্মে থাকেন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সবাইকে আবেদন করব, পথে নামুন। এনাফি জানাব। 23 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে। 24-এর লোকসভায় এই ট্রেন্ড ছিল না। আমি 87-তে কলেজে ভোটে লড়েছি, আমি 95-তে পৌরসভায় লড়েছি, 2004-এ লোকসভায় লড়েছি। আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া। এই ট্রেন্ড খুব মারাত্মক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ক্যানিং, ভাঙড়, ডায়মন্ড হারবার, ফলতা, হারোয়া, মিনাখা, বাদুড়িয়া, ইদাস, পাত্রসায়র, জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতলকুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এ ভয়ঙ্কর ট্রেন্ড। 24-এর লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আটকে দাও হিন্দুদের, যেন ভোট দিতে না পারে। এবারের বাই ইলেকশনে 2 লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনি অপেক্ষা করুন। আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব এই রাজ্যে। এই জন্য একটি এলওপি পোর্টাল চালু করছেন বিরোধী দলনেতা। যারা ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করতে পারবেন সেখানে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন, নাম নথিভুক্ত করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে
রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে। আপনাদের সাহায্য দরকার। এই জিনিস মেনে নেওয়া যায় না। এক নতুন রোগ, নতুন ভাইরাস। হিন্দু হলেই ভোট দিতে দিবে না, আটকে দাও। এই জিনিস মানব না আমরা। রাজ্যে ভোটে কিভাবে সন্ত্রাস চলছে তা তুলে ধরতে এদিন ধর্ণা মঞ্চে হাজির ছিলেন কয়েকশো আক্রান্ত বিজেপি কর্মী। তারা তাদের যন্ত্রণার কথা তুলে ধরেন সকলের সামনে। আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে, লোহার রড দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভোট দিতে গেলে আমাকে মার্ডার করার জন্য হুমকি দেয়। আমার মায়ের সামনে আমাকে এইভাবেই মারতে থাকে। পরের দিন উঠে আমি সারাদিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারাদিন ভোট করাই, এজেন্ট বসাই এবং আমার টেন্টে লোক বসিয়ে সারাদিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190 ভোটের লিড দিয়েছি। আমি প্রত্যেককেই বলবো, যারা এভাবেই অত্যাচারিত, এভাবেই রুখে দাঁড়ান, আপনারা একদিন জয়ী হবেন। আমাদের এই বাংলাকে রক্ষা করার জন্য আমরাই রুখে দাঁড়াবো। আমরাই একদিন ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠিত করব। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। শুভেন্দুর দাবি, রাজ্যে যা চলছে তাতে গণ আন্দোলন ছাড়া পথ নেই। গণতন্ত্রকে বাঁচাতে প্রয়োজনে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে বলে জানান তিনি। আর যেদিন শহীদ দিবস পালন করবে তৃণমূল, সেদিনই বিজেপি পালন করবে গণতন্ত্র হত্যা দিবস। দুপুর 1টার সময় জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।